জামানার দাজ্জাল, যারা নাকি ঈমান চুরি করতেছে, মুসলমানের ঈমান নিয়ে চিনিমিনি খেলতেছে, বলে কবরে গিয়ে মোনাজাত করে দেইতো না, কবরে গিয়ে মোনাজাত করলে বিদআত, মা বাবার পায়ে ধরলে সালাম করলে বিদআত, মসজিদে গিয়ে যদি তুমি রাসূলের সুনমান গানমান গাও, রাসূলের সুনমান যদি গাও, তাহলে তোমার বেদাত হবে। যে রাসূল তোমাকে আমাকে এত আদর্শ শিক্ষা দিয়ে গেছে, ওই রাসূলের বিরোধিতা করো, তোমার কি একটু কলিজা কাঁপে নাই? তোমার কি একটু অন্তর কাঁপে নাই? অথচ সাহাবায়ে কেরামকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতেন, ওই সাহাবীরা উত্তর দিত আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আর এখন কিন্তু রাসূলের শান নিয়ে অনেক বাড়াবাড়ি চলতেছে। ভাই আমার, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যদি ওই আমলটা যদি সঠিক হয়, ওই আমলটা যদি ঈমানের সহিত হয়, ওই আমলটা যদি রাসূলের প্রেম দিয়ে হয়, আরে প্রেম দিয়ে ওর যদি হানজালা, যে হানজালা ফরজ গোসল বাদ দিয়ে রাসূলের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়েছে, ওই হানজাকে আমার আল্লাহ হবে কাউসারের পানি দিয়ে গোসল করে জান্নাতে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন বিবির সঙ্গে যখন রাত্রবেলা যখন একসাথে যখন থাকলে, নতুন বিবাহ হয়েছে, নবীর সাহাবী হানজালা ওনার যখন ফরজ গোসল হয়েছে, উনি কি করলেন? রাত্রবেলা সকালবেলা ফরজ গোসল দেওয়ার জন্য ঘর থেকে বের হলেন পানির পেয়ালা নিয়ে। এমন সময় কে যেন বলে কদ কুতিলা মুহাম্মদ, নবী নাই, নবী নাই, নবী নাই, কদ কুতিলা মুহাম্মদ, নবী নাই রে। হানজালা পানির পেয়ালা হাতের মধ্যে লইয়া হানজালা চোখের পানি ফেলে কান্দে আর কই, বিবি আমার, যেই জমিনের মধ্যে নবী নাই, ওই জমিনে আমি হানজালা তাইকা কোনো লাভ না হয়। সুতরাং বিবি আমাকে বিদায় দাও, আমার তরবারি কেন হাতে লইয়া দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাই আমার রাসূলের পাশে দাঁড়াইতে। আল্লাহু আকবার। ও মায়া নবী গো, প্রেম শিখায়া কোথায় লো, নবী গো প্রেম শিখায়া, প্রেম কইরাছেন হযরত বেলাল, নবীর প্রেমে জীবন দিল, ঈমান দিল নাম। ওই বেলালের মা তো পাগল বানাওয়া মুরারে, ও মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় লোকাইলাই বলো, ও প্রেম শিখায়া কোথায় লোকাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, হানজালা যখন গোসল দিতে গেলেন, দেখেন নবীর প্রেম কি জিনিস। ও ভাই, ফরজ আগে না সুন্নত আগে? কথা বলেন, ফরজ আগে না সুন্নত আগে? ফরজ যদি আগে হয়, তাহলে ফরজটা যদি আগে হয়, তাহলে সুন্নত, রাসূলের প্রেম। হানজালা ফরজ বাদ দিয়ে রাসূলের প্রেমে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। ওই হানজালা বিবিকে ডাক দিয়ে কয়, বিবি আমার, ও বিবি, আমাকে তুমি বিদায় দাও। কদ কুতিলা মুহাম্মদ, যেই জমিনে নবী নাই, ওই জমিনে আমি হানজালা থাকতে চাই না। বিবির কাছ থেকে বিদায় নিয়ে হানজালা চোখের পানি পালায় কয়, বিবি, আল্লাহ যদি বাঁচায় রাখে এই জমিনে দেখা হবে, আর যদি বাঁচায় না রাখে জান্নাতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। এই কথা বলিয়া হযরত হানজালা যখন ঘর থেকে বের হয়ে গেলেন, ঘর থেকে যখন বের হয়ে গেলেন, হানজালা যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে করতে সমস্ত সাহাবায়ে কেরাম যারা নাকি শহীদ হয়েছেন, আল্লাহর নবী অর্ডার করলেন, ও সাহাবীরা, আমার যে সাহাবায়ে কেরামরা এই যুদ্ধের ময়দানে তারা শহীদ হয়েছে, সমস্ত শহীদদের লাশ তোমরা সামনে নিয়ে আসো।
আল্লাহর নবীর সামনে সমস্ত শহীদদের লাশ নিয়ে আসা হলো। তখন আল্লাহর নবী দেখতে পেলেন হঠাৎ করে কে যেন একটা মহিলা মাথার মধ্যে ঘুমটা দিয়ে আল্লাহর নবীর সামনে দৌড়ে দৌড়ে আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কে তুমি বোন? আল্লাহর নবী ওই রাসূলের প্রেম নিয়ে নবীর সাহাবী অর্জিত হানজালা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে যারা শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, যে সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে সমস্ত শহীদ সাহাবীগণকে তোমরা সামনে নিয়ে আসো। আমি রাসূল তাদেরকে দেখতে চাই। আমি রাসূল দেখতে চাই আমার প্রেমিকদের চেহারা, যারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যখন একত্রিত করা হলো, হঠাৎ করে তাকিয়ে দেখি একজন মহিলা ঘোমটা দিয়ে আসতেছে আল্লাহর নবীর সামনে। এমন সময় কে যেন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী। আমার নবী কই, কে তুমি? ও মহিলা, তুমি কেন আসছো? ওই মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কালকে মাত্র বিবাহ হয়েছে। আল্লাহর নবী চিনে ফেললেন, তুমি না হানজালার স্ত্রী? কয়, হ্যাঁ আমি হানজালার স্ত্রী। তাহলে তুমি কেন যুদ্ধের ময়দানে চলে এসেছো? হানজালার স্ত্রী কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালা কালকে রাত্র যখন আমাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে, ফজরের পরে কে যেন বলতেছে, রে কদ কুতিলা মুহাম্মদ, নবী নাই, নবী নাই, নবী নাই। এই কথা শোনার পর আপনার সাহাবী হানজালা আর ঘরে বসে থাকতে পারে নাই, ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে চলে আসলো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে শহীদদেরকে গোসল দিতে হয় না, তাদেরকে এমনিতেই দাফন করা হয়। তবে হ্যাঁ, আপনার সাহাবী হানজালাকে গোসল না দিয়ে আপনি এই কবরের মধ্যে দাপন করবেন না। আল্লাহর নবী জানাইয়া দেই, ও আমার সাহাবীরা শোনো রে, তোমরা দৌড়াইয়া যাও, আমার হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। এই কথা বলার পর তাকে দেখেন সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও হানজালার লাশ মোবারক পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হানজালার লাশ তো আমরা খুঁজে পাইতেছি না। আল্লাহর নবী জানাইয়া দেই, ও আমার সাহাবায়ে কেরাম, হানজালার লাশ কোথায়? ওদিকে আল্লাহ কবর পাঠিয়ে দে হাবিব, ও ফেরেশতা দৌড়ায়া যাও। জিব্রাইলকে পাঠাই দিল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চিন্তা করিবেন না, আপনি টেনশন করিবেন না, আপনার সাহাবী হযরত হানজালার লাশ আমার আল্লাহ কাউসারের পানি দিয়া গোসল করাইতেছে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা যখন আবে কাউসার দিয়ে জান্নাতের মধ্যে গোসল করাইতেছে, আল্লাহর নবী ডাক দিয়ে করে, সাহাবীরা শোনো, আমার হানজালার লাশ এই জমিনের মধ্যে তোমরা কোথাও পাইবা না। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার হানজালার লাশ কোথায় জানতে চাই। আল্লাহর নবী কয়, রে সাহাবীরা শোনো, যে হানজালা আমি রাসূলের প্রেমে পাগল হইয়া, আমি রাসূলের ভালোবাসায় পাগল হইয়া যে হানজালা ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে চলে আসলো, ওই হানজালাকে আমার আল্লাহ এত মর্যাদা দান করেছে। তোমরা তাকায় দেখো, চারজন ফেরেশতা আল্লাহর আসমান থেকে ধরে ধরে হানজালাকে জান্নাতি পানি দিয়া গোসল দিয়া, আবে কাউসারের পানি দিয়ে গোসল দিয়া আমি রাসূলের কাছে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। সামনে চলে। এই কথা বলার সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম দেখতে পেলেন হানজালাকে চারজন ফেরেশতা কোলে করে নিয়ে যখন জান্নাতি পানি দ্বারা গোসল করাইয়া ওই হানজালাকে যখন জমিনের মধ্যে নামিয়ে দিল, সাহাবীরা দেখতে পেলেন হানজালার দাড়ি বেয়ে বেয়ে জান্নাতের পানি পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী জানায় দেই, রে সাহাবীরা শোনো, যারা আমি রাসূলকে মহব্বত করে, যারা ভালোবাসে,
তাদেরকে আমার আল্লাহ এতই মর্যাদা দান করে, পৃথিবীর আর কাউকে আমার আল্লাহ এত ভালোবাসেন না, এত মর্যাদা দান করেন নাই। আমি রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেইখানে আল্লাহর আনুগত্য করা হবে এখানে আমার রাসূল আমার আনুগত্য করার কথা আল্লাহ বলেছে। সুতরাং আমি রাসূলের মহব্বত নিয়েছে বেলাল, আমি রাসূলের মহব্বত নিয়েছে আবু বকর, আমি রাসূলের আদর্শবান হয়েছে আমার সমস্ত সাহাবীরা, যে সাহাবীদেরকে আমার আল্লাহ জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী জানায় দেন, রে সাহাবীরা শোনো, আমি হানজালাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, আমার আল্লাহ নিজে হানজালার সার্টিফিকেট দিয়ে দিল। কেন দিয়ে দিল? কয় নবী গো, আপনার প্রেমেতে হানজালা জীবন দিয়ে দিল। নতুন বিবাহ আবদ্ধ হওয়ার পরেও এক রাত্র স্ত্রীর সঙ্গে থাকার পরে এই ভালোবাসার বন্ধন ছেড়ে, স্ত্রীর ভালোবাসা ছেড়ে, ছেলে মেয়ের স্ত্রী ভালোবাসা ছেড়ে, মা বাবার ভালোবাসা ছেড়ে আপনার প্রেমেতে পাগল হয়ে যে হানজালা যুদ্ধের ময়দানে চলে এসেছে, ওই হানজালাকে মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আমার আল্লাহর নাম ওই জায়গার মধ্যে আমি রাসূলের নাম, আমি আল্লাহর নাম, আমার আল্লাহর নাম আছে মসজিদের সামনে, আমার আল্লাহর নাম আছে জান্নাতের মধ্যে। যেই জায়গার মধ্যে আমার আল্লাহর নাম আছে ওই জায়গার মধ্যে আমি রাসূলের নাম আছে। সুতরাং রাসূল যেখানে আল্লাহ সেখানে, রাসূল নাই সেখানে আমি আল্লাহও নাই সেখানে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ওই রাসূলের প্রেম ভালোবাসা আমাদেরকে নিয়ে কবরে যাইতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমি রাসূলকে না ভালোবাসতে পারো নিজের স্ত্রী পুত্র চাইতে বেশি করে, তাহলে তোমরা আল্লাহর জান্নাত হাসিল করতে পারবে না। আর আমি রাসূলই হলাম একমাত্র জান্নাতে যাওয়ার উসিলা, একমাত্র জান্নাতে যাওয়ার রাস্তা। আমি রাসূলের হাত ধরে যারা জান্নাতে প্রবেশ করতে চায় তারা জীবনের চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসতে চায়। আর রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে যারা কবরে যাবে তাদের জন্য কবরও শান্তি, হাসরও শান্তি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত এলাকাবাসী, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান হযরত মাওলানা হাফেজ আবু রায়হান আল কাদরি সাহেব হুজুর আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। সমস্ত ধর্মপ্রাণ